নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চুষি পিঠে। চুষি পিঠের মণ্ড তৈরি করার জন্য আমি একটা কড়াইতে 2 বাটি জল গরম করে নিচ্ছি। জলে অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। জলে 1 চামচ আন্দাজ ঘি দিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি এই জলের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। যে বাটিটা মেপে আমি জল নিয়েছি সেই বাটিটা মেপেই চালের গুঁড়ো দিলাম। 2 বাটি জল দিয়েছিলাম, 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঘেটে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। মণ্ডটা তৈরি হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে মণ্ডটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মণ্ডটা গরম থাকতে থাকতে খুব সাবধানে এটাকে ভালো মতো মেখে নিতে হবে। মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্তও নয়, খুব বেশি নরমও নয়, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করার চাকির মধ্যে আমি চুষিটা তৈরি করব। সেই চাকির ওপর অল্প একটু চালের গুঁড়ো নিয়েছি, আর যে থালাটায় চুষি তৈরি করে রাখবো তার মধ্যে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। অল্প করে মণ্ড হাতে নিয়ে নেব। ছোট মণ্ডটাকে হাত দিয়ে ঘষে ঘষে এরকম লম্বা করে নেব, আর বাকি মণ্ডটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে শক্ত না হয়। যে মণ্ডটা হাত দিয়ে ঘষে লম্বা করে নিয়েছি সেই মণ্ড থেকে অল্প সামান্য করে একটু মণ্ড কেটে নেব আর হাত দিয়ে ঘষে চুষি বানিয়ে নেব। তোমরা আমার হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে চুষি তৈরি করছি। এইভাবে আমি চুষিগুলো তৈরি করে নেব। আর চুষিগুলো তৈরি করার পর অল্প অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে দেব যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। আমি এইভাবে সব চুষিগুলো তৈরি করে নিচ্ছি। আর চুষি তৈরি করার সময় অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, না হলে একটার গায়ে আরেকটা লেগে গেলে চুষি পিঠে ভালো তৈরি হবে না। সব চুষিগুলো আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা চুষি আলাদা আলাদা আছে, একটা আরেকটার গায়ে লেগে যায়নি। আর যখন এই চুষিগুলো আমি দুধের মধ্যে দেব তখন এই বাড়তি চালের গুঁড়োটা ঝেড়ে ফেলে দিতে হবে, না হলে চুষির পায়েসের দুধের ঘনত্বটা অত্যধিক বেড়ে যাবে, চুষিগুলো খেতে ভালো লাগবে না। লিটার দুধ নিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 2টো এলাচ দিয়ে দিলাম। দুধটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এই দুধের মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। দুধটা হালকা গরম থাকলে গুঁড়ো দুধটা খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দুধটা ভালো মতো ফুটে গেছে। এবার চুষিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার আগে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে করে চুষিগুলো নিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি। বাড়তি চালের গুঁড়োগুলো বেরিয়ে গেছে। এবার আমি চুষিগুলো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে আমি সব চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দিইনি। প্রথমবারে অর্ধেক চুষি দিয়েছিলাম, এখন 2-3 মিনিট বাদে বাকি চুষিগুলো দিয়ে দিচ্ছি। চুষিগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, চুষিগুলো সিদ্ধ হয়ে গেলে নিজেই ভেসে উঠবে। চুষিগুলো দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ার কোনো দরকার নেই, 2-3 মিনিট পর আস্তে আস্তে নেড়ে দিতে হবে। সব চুষিগুলো দুধের ওপর ভেসে উঠেছে মানে চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সময় ফ্লেমটা কমিয়ে দিতে হবে, না হলে দুধটা উতলে পড়ে যাবে। চুষিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড় মেশাবো। অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর গুড় মেশানোর মিনিট 5 আগে আমি সবসময় গ্যাসটা বন্ধ করে দিই, তারপর আমি গুড় মেশাই, তাহলে কোনোভাবেই দুধটা কাটবে না। আমি এই কাপটা দিয়ে মেপে 2 কাপ খেজুরের গুড় নিয়েছি। এই গুড়টা আমি আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা তোমরা তোমাদের প্রত্যেকের পছন্দ অনুযায়ী দেবে। চুষি পিঠে তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চুষি পিঠে, আমি নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চুষি গোটা আছে, একটা চুষিও ভাঙেনি। আর চুষি পিঠের দুধটা এখন যতটা তরল রয়েছে এতটা তরল থাকবে না। এটা ঠান্ডা হয়ে গেলে দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে। যদিও পিঠে পুলি এসব ঠান্ডা অবস্থাতেই খেতে ভালো লাগে। আমার এই চুষি পিঠের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।